নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা দুর্গা। দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা। আজকে যে আমি প্রোগ্রামটা করছি, এবারে বলবেন এত আগে কেন? এটা আমার কর্তব্য, এটা আমার ডিউটি, এটা আমার পরিষেবা, এটা আমাকে বলতে হবে। আপনারা সবাই জানেন 2024 সালে মহালয়া অমাবস্যাটা কবে, কোন দিন, কটায় পড়ছে, কটায় ছাড়ছে। আপনারা সবাই অবগত যে 2024 সালে মহালয়াটা কবে পড়ছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা কি, আমাকে বলতে হবে। কি বলতে হবে? যে 2024 সালে এই যে একটা অমাবস্যা আমরা পাচ্ছি, যে অমাবস্যাটা আমরা 5টা অমাবস্যা পাই, তার মধ্যে একটা বিশাল এটা অমাবস্যা। কি অমাবস্যা? আগামী 2রা অক্টোবর বুধবার দেবীপক্ষের, পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের শুভ সূচনায়, শুভারম্ভ, যেটা আমরা মহালয়া অমাবস্যা বলে থাকি। এই মহালয়া অমাবস্যায় যেটা একটা বিশেষ অশুভ গ্রহ এবং অশুভ শক্তির বিনাশ, আমরা অশুভ শক্তি প্রত্যেকটা অমাবস্যায় বিনাশ করি, কিন্তু মহালয়া অমাবস্যা যেটা হয় দেবীপক্ষের, সেটা কিন্তু অন্য অমাবস্যায় হয় না। এই যে দেবীপক্ষের দশপ্রধারিণী মহিষাসুরমর্দিনী, যে দেবীপক্ষের পূর্ণযোগে, পূর্ণলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি আপনার নাম, আপনার পরিবারের নাম, গোত্র দিয়ে, যেটা পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী আগামী 2রা অক্টোবর বুধবার রাত্রি 11টা 5 পর্যন্ত অমাবস্যা থাকছে। এবারে অনেকে আমাকে প্রশ্ন করছে যে বাবা বা গুরুজি বা দাদা বা শাস্ত্রীজি, আপনার তো যোগ্য মানে সারা রাত। অবশ্যই সারা রাত, কিন্তু আমি 11টা 5 মধ্যে সংকল্পটা করে নিই। যদি রাত্রি 11টা 5 মধ্যে প্রত্যেককে আমি সংকল্পটা করে নিই, তখন কিন্তু সংকল্প হয়ে যাওয়ার পর আমাদের শাস্ত্র মতে কিছু বিধি আছে। যেহেতু আমি এত বছর জ্যোতিষটা করছি এবং তন্ত্রটা করছি, তা আমার সৌভাগ্য, আমার কিছু পণ্ডিত মানুষের সাথে যোগাযোগ হয়েছিল বা হয়, ওনারা ভাস দেন বা শাস্ত্র অনুযায়ী কিছু আমাকে উপদেশ দেন যে এইভাবে এটা যদি করতে পারো তোমার কিন্তু খুব ভালো হবে। তা রাত্রি 11টা 5 মানে কি, আমি অনেকটা টাইম পেয়ে যাচ্ছি। তা রাত্রি 11টা 5 মানে আমি সংকল্পটা করে দিলাম, প্রত্যেকের নাম গোত্র দিয়ে, হরিতকি, পান, সুপারি দিয়ে, যেটা আমাদের সংকল্পের যেটা প্রথা এবং নিয়ম আছে, গোটা সুপারি, হরিতকি, পান, সুপারি দিয়ে আমি সংকল্পটা প্রত্যেকের নামে করে দিলাম। করে নামে রাত্রে কাজে বসি। এরপর যাদের, ধরুন যাদের এই জন্য আমি দেখাচ্ছি, যাদের এই কালসর্প, যাদের কালসর্প, মাঙ্গলিক, শনির 7.5 দোষ আছে, এবার তারা কি করে করবেন? তারা তো রাত্রেবেলা দোষটা, মাঙ্গলিক দোষটা কাটানো যায় না, তারা তো 7.5 দোষটা রাত্রেবেলা কাটানো যায় না, কালসর্প দোষটা রাত্রে কাটানো যায় না, তখন তাদেরকে দুপুরবেলা আবার বাড়িতে আসতে হবে। আমি 12টা থেকে 4টে পর্যন্ত কালসর্প, মাঙ্গলিক, শনির 7.5 প্রত্যেককে আমাকে নাম লিখে যাচ্ছে যে আমি মহালয়ে কিন্তু এই দোষটা কাটাবো। কারো ছেলের, কারো মাঙ্গলিক, কারো মেয়েদের কালসর্প, কারো ভৌম দোষ, কারো 7.5, কারো আঙ্গাজা দোষ, বা কারো গ্রহণ দোষ, কারো বীজ যোগ, কারো গুরুচণ্ডাল দোষ। এবারে এটাকে জানবেন কি করে? তার জন্য বললাম একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, যে আমার ছেলে উপযুক্ত ছেলে, দেখতে ভালো, পড়াশোনা করেছে, চাকরি টাকরি একটু করে, বা একটা ব্যবসার সাথে যুক্ত আছে, কিন্তু বিয়ে যোগাযোগ হচ্ছে, বিয়েটা হচ্ছে না, তখন আপনাকে ছকটা দেখতে হবে আপনার ছেলে কিন্তু পূর্ণ মাঙ্গলিক। বা আপনার মেয়ে ভালো পড়াশোনা করেছে, ভালো পড়াশোনা করেছে, উচ্চশিক্ষিতা, দেখতে ভালো, বাড়ির পরিবেশটা ভালো, বিবাহ যোগ্য মেয়ে, কিন্তু একাধিকবার যোগাযোগ এসে কিন্তু যোগাযোগটা কেটে যাচ্ছে, মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন কিন্তু একটা অভিজ্ঞ জ্যোতিষিকা যখনই যাবে, সে কিন্তু আপনার মেয়ের কন্যা বা ছেলের ছকটা দেখে বলে দিবে আপনার মেয়ে লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশ মঙ্গল, মানে মাঙ্গলিক। সে মাঙ্গলিক দোষ থেকে আপনাকে বার করতে হবে। তাই আগামী 2রা অক্টোবর দেবীপক্ষের পূর্ণযোগে, পূর্ণলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, যাদের যা দোষগুলো আছে সেগুলো আমি 12টা থেকে 4টের মধ্যে দোষগুলো আমি প্রত্যেককে আমার মায়ের মন্দিরে বসে আমি নিজে দোষগুলো কাটিয়ে দেবো। তারপর যদি কারো কাছে বাড়ি হয়, সে বাড়ি যেতেই পারে। আবার তাকে রাত 9টায় আসতে হবে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য। আহুতিটা কিন্তু দুপুরে হবে না, আহুতি কিন্তু সন্ধ্যে 7টা, 8টা, 9টার পর হবে। রাত্রি 11টার মধ্যে সংকল্প হয়ে যাচ্ছে। এবারে দাঁড়ান,
যারা বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া বা কাকদ্বীপ বা বালুরঘাট বা বসিরহাট, যারা দূর দূরান্ত থেকে আসবে, নয়াটি, নদিয়া, কৃষ্ণনগর, অনেক ভক্ত আমার তো আসে সারা পশ্চিমবাংলা সব জায়গায়। তারা যখন এসে বলবে যে গুরুজি আমরা না, আমার এখানে থাকার ব্যবস্থা আছে, মায়ের প্রসাদ, থাকা, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা আছে, এত বছর করে আসছে, আমি সেভাবেই পরিষেবা দিয়ে থাকি। তাহলে এই মহালয়ের কাজটা করবেনটা কি, যেটা দেবীপক্ষের একটা পূর্ণ যোগ, এই যোগটা যদি কাজ করতে পারে, আপনিও জানবেন যে 2024 সালে মহালয়া অবশ্য হয়তো পরের বছর 2 অক্টোবর হয়তো মহালয়া পড়লো না, নাও পড়তে পারে, কিন্তু মহালয়ার দিনটা তো মনে থাকবে যে 2024 সালে 2 অক্টোবর মহালয়ার দিন গুরুজি উত্তম শাস্ত্রীর বাড়ি থেকে আমার কন্যা বা আমার ছেলে বা আমার নিজের ব্যবসা, শারীরিক, মানসিক, অর্থনৈতিক বিভিন্ন, যেটা 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র নিয়ে চলা, যে এই দোষগুলো আমি কাটিয়েছিলাম, এই প্রতিকার আমাকে উনি দিয়েছিলেন, ডেটটা কিন্তু সময়টা মনে রাখতে পারবেন যে 2 অক্টোবর। তাই আগামী 2 অক্টোবর বুধবার দেবীপক্ষের পূর্ণযোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি আমার বেহালা নিজ গৃহ মন্দিরে এই দিন আমার পুজো পাঠ, হোম, যজ্ঞ, আহুতির আয়োজন করেছি। সকলকে আমার সাদর আমন্ত্রণ রইল, আগাম আমন্ত্রণ করলাম। এবার আমি প্রোগ্রামটা করলাম মানে আমি টাইম টেবিলটা বলে দিলাম যে আমি 12টায় বসবো, 4টে পর্যন্ত। আমার অনেকে এখন থেকে আমাকে বলছে যে আমার এই দিন দোষটা আমি কাটাবো, আমি বললাম তুমি 12টা, 12:30, 1টার মধ্যে এসো। ওই দিন আমি প্রত্যেককে দোষটা কাটিয়ে দিলাম, তারপর রাত্রে আমি যজ্ঞটা করব। এই যে মহালয়া যে দোষটা কাটাতে পারে, যেটা অশুভ গ্রহ এবং অশুভ শক্তি বিনাশ হবে। দেবীপক্ষের শুভ সূচনায় পিতৃপক্ষের অবসর, মাতৃপক্ষের শুভারম্ভ দিয়ে যেটা আমরা মন্ত্র উচ্চারণ করে যে যজ্ঞটা, আমি বারবার বলছি যজ্ঞ, আমি অনেক আগেও প্রচুর প্রোগ্রাম আমি বলে এসেছি, আপনাদের অবগত নিশ্চয়ই আছেন। যজ্ঞ আমাদের কি করতে পারে, আমাদের পাপের ভার থেকে অনেকটা মুক্ত করতে পারে। এবারে বাস্তু দোষ, ধরুন আপনি কোনো চাকরি করছেন বা কোনো বিজনেস করছেন, আপনার কেউ ক্ষতি করছে বা কোনো শত্রু আছে, গুপ্ত শত্রুটা আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার ক্ষতি করছে, সেই থেকে বেরিয়ে আসতে কি করতে হবে, আপনাকে বগলামুখে যোগ্য করাতে হবে। আমি কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, গুরুচন্ডাল দোষ, আন্ধার দোষ, ওগুলো বাদ দিলাম, ওগুলো তো করতেই হবে। এবার আপনি কোনো ব্যবসা করছেন, আপনার দেখা যাচ্ছে পড়ার থেকে ক্ষতি করছে, আপনার শরীর, অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন। আমি বারবার বলছি ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই নেবেন। আপনি মাথার চুল থেকে পায়ের নখ সব টেস্ট করেছেন, কিন্তু আমরা রোগ ধরা পড়ছে না, কিন্তু আপনি ভুগছেন, নার্ভাস হয়ে যাচ্ছেন, কোনো কিছু ভালো লাগছে না, তখন আপনি এর থেকে বেরোবেন কী করে, উপায় কি আছে? তখন আপনাকে একটা ভুবনেশ্বরী ক্রিয়া করতে হবে। আপনি ব্যবসা করছেন, ইনভেস্ট করেছেন, যা টুকটাক করছেন, কিন্তু আপনি ব্যবসার লাস্ট ফল দিতে পারছেন, খুব একটা ভালো পাচ্ছেন না, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, অর্থনৈতিক আপনি সঞ্চার করতে পারছেন না, তার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রত্যেকটি ছেলে মেয়ে পরীক্ষা দেবে, প্রত্যেকটি ছেলে মেয়ের বাবা মা খুব চিন্তায় আছে, এইভাবে পড়াশোনা করলে কি করে সে রেজাল্ট পাবে। ভালো মাস্টারমশাই দিয়েছেন, ভালো স্কুল দিয়েছেন, কিন্তু সে ছেলে মেয়ে পড়াশোনার প্রতি ফোকাস দিতে পারছে না, মনোসংযোগ করতে পারছে না, পড়াশোনার প্রতি আগ্রহ দিতে পারছে না, তখন তাকে বিদ্যার জন্য মহানীল সহস্রী কবচ ধারণ করতে হবে। আপনার দীর্ঘ এত বছর একটা দাম্পত্য, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, দেখেন স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশাল মতপার্থক্য, মতবিরোধ দেখা দিচ্ছে। আপনি একজন আইনি শরণাপন্ন, নিতেই হবে, নেন, কিন্তু আইনি শরণাপন্ন নিচ্ছে, কিন্তু সেটা কিন্তু আপনার সহজে হচ্ছে না, আপনি কিন্তু দীর্ঘমেয়াদী চলছে। তার জন্য কি করতে হবে, একটা ধূমাবতীর কাজ করতে হবে। আপনি 2 বছর, 4 বছর, 5 বছর একজনকে ভালোবাসেন, ভালোবাসার কোনো অন্যায় বা অপরাধ বলে আমি মনে করি না, ভালোবাসতেই পারেন, কিন্তু সে ভালোবাসাটা আপনার কিন্তু হচ্ছে না, একপক্ষ হয়ে যাচ্ছে, দুপক্ষ হচ্ছে না, তখন একটা বশীকরণের কাজ, তীব্র বশীকরণ যদি মহালয়া করতে পারে। আপনার বাস্তু দোষ আছে, আপনি জানবেন কি করে? আপনি বাড়িতে তুলসী গাছ রেখেছেন, টবে রেখেছেন, ফ্ল্যাটে রেখেছেন, বাড়িতে তুলসী গাছটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আবার তো বলতে পারেন অন্য কিছু হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার বাড়িতে কিন্তু দোষ আছে। হঠাৎ করে দেখবেন আমার বাড়িতে পুরো কালো পিঁমড়ে বা লাল পিঁমড়ে পুরো ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। আপনি কালকে দেখলেন এই পুজোর আগে ঘটপট পরিষ্কার করলাম, ঝাঁট দিলাম, আবার ঝুল বেরিয়ে গেল, মানে আপনাকে বুঝতে হবে বাড়িতে আপনার ডিস্টার্ব আছে, বাস্তুটা ডিস্টার্ব আছে। আপনি যত বড়ই হোটেলে থাকুন, বাস্তুটা তো আগে। আপনি কোনো বাড়িতে, অপরের বন্ধু বাড়িতে গেলেন বা কোনো আত্মীয় বাড়িতে গেলেন, যত ভালো সুন্দর হোটেল, ভালো সুন্দর বা হোটেলে গেলেন, ভালো খাট, ভালো বিছানা, ভালো বেডশিট, ভালো বেড কভার,
কিন্তু আপনার বাড়িতে আপনার ছেঁড়া বেড কভার, আপনার অপরিষ্কার, আপনার এক চিলতে, তবু সেটা আপনার বাড়ি, আপনার নিজের মতো, আপনি এটা কিন্তু স্বাচ্ছন্দ্য ভোগ করেন, কমপ্লিট ভোগ করেন, এটা আমি ভালো আছি। আপনি যতই অন্য বাড়িতে যে যতই ভালো থাকুন না কেন, তাহলে বাস্তুটা কিন্তু আগে দেখতে হবে। সেটা কবে দেখবো? এই যে মহালয়া, আগামী 2রা অক্টোবর বুধবার, 2রা অক্টোবর বুধবার পূর্ণযোগে, পূর্ণ লগ্নে, শুভক্ষণে, শুভতে দেবীপক্ষের মহালয়া অমাবস্যা যোগে আমার বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে প্রত্যেকের আমি অশুভ দোষ কাটাবো। তার জন্য আপনাদেরকে একটু বলতে হচ্ছে কেন, আপনারা প্রোগ্রামটা দেখুন, অপরকে শেয়ার করুন, নিজে দেখুন, অপরকে শেয়ার করুন, এবং আপনারা যারা দেখাতে চাইবেন তারা আপনারা নিচে ফোন নাম্বার যাচ্ছে, আপনাদের নিকটবর্তী চেম্বার, যে চেম্বারগুলো সুবিধা হবে, কারণ আমি আগেও বলেছি এখনও বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই। যেটা বাস্তব সেটা ধ্রুব সত্য, যেটা বাস্তব সেটা চিরন্তন। আমি 7 দিনে 17 চেম্বার করি না। আমার একটা চেম্বারের টাইম টেবিল থাকে, একটা সময় থাকে। আমি সেই সময়গুলো আমি এত দীর্ঘ 25 বছর, 22 বছর, 23 বছর প্রত্যেকটা চেম্বার আমি ক্রমাগত করে গেছি বা করে যাচ্ছি। কিন্তু আমি বিশাল চেম্বার আমি অত বিশাল করি না, আমি পারি না, কেন আমার কাজ করতে হয়। তাহলে প্রত্যেকটা কাজ নিয়ে আমাকে চলতে হয়, কেন আমি যদি কাজটা না করি মানুষ আমার কাছে আসবে কেন? সেই পরিষেবাটা দিয়ে আমার কর্তব্য বলে আমি মনে করি। তাই প্রত্যেকের আশীর্বাদ নিয়ে আমি একটা কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, এবং দেবীপক্ষে যে আমি মাতৃ আরাধনায় যে কাজটা করব, হ্যাঁ, যে আদ্যাশক্তি মহামায়া, যেটা আমি 2রা অক্টোবর বুধবার মহালয়া অবস্থায় কাজটা করব, প্রত্যেকের মঙ্গলার্থের জন্য মঙ্গল হবে। আপনারা যোগাযোগ করুন। জয় মা।